আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আর এখানে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা মাহে রমজান উপলক্ষে একটা ব্লগ করেছি। সেটা আসলে আমরা তেমন কিছুই করিনি, কিছু ফুল এনে সাজিয়েছি এবং জায়গাটাকে অনেক সুন্দর করে কিছু ছবি উঠিয়েছি, এতটুকুই। তো প্রথমে আমরা জায়গাটাকে ক্লিন করে নিয়েছি এবং যা যা ছিল সব কিছু সরিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখানে একটা ডেস্ক আনবো, এখানে একটা টেবিল আনবো, এনে তার উপর কিছু সাজাবো। তাই আমার ফ্রেন্ড আমাকে হেল্প করতেছে সব কিছুতে। আসলে এই মাসটা অনেক বেশি বরকতময়, তাই এটা আসবে শুনে মনের মধ্যে অনেক ভালো লাগা কাজ করতেছে। আর এখানে আমি A4 সাইজ কাগজ দিয়ে কিছু লিখবো, তাই জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। যদিও এগুলা কালার পেপার দিয়ে করা হয়, কিন্তু আমাদের কাছে যেহেতু কালার পেপার নেই, তাই আমরা এই A4 সাইজ কাগজ দিয়ে কাজটা সেরে নিচ্ছি। প্রথমে আমি এগুলাকে ভাঁজ করে নিচ্ছি, তারপর কেটে নেব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ফুল এনেছি। ফুলগুলো দিয়ে কিছু ফুলদানি বানাবো এবং অনেকগুলা সুই সুতা দিয়ে গেঁথে একটা মালার মতো তৈরি করে ওয়ালে আমরা টাঙাবো। আসলে আমাদের কাছে তেমন কিছু নেই, যা হাতের কাছে আছে তাই দিয়ে আমরা সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা সময় কাটালাম। আমার ফ্রেন্ড আমাকে অনেক বেশি হেল্প করতেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন ও কীভাবে সুতা দিয়ে মালার মতো একটা জিনিস গেঁথে ফেলতেছে, আর আমি পাশ দিয়ে ওকে হেল্প করতেছি ফুলগুলো এদিক সেদিক এনে। এখানে আমি আবার চলে আসছি আমার কাজে। আর প্রথমে আমি এসে কাগজটাকে ভাঁজ করে কেটে ভেবেছি একটু রং করব, বাট রং করাটা ভালো হবে না বলে আর করিনি। আর এখানে ফুলগুলো সেট করতেছিল আর আমি ওকে ভিডিও করে দিয়েছি। আর ফুলগুলো সেট করার পর আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে আমি তখন থেকে এখানে রামাদান করিম লিখবো বলে একবার বসি, আরেকবার সরে যাই, আরেকবার লিখি, আবার সরে যাই। এখন লিখিয়ে ফেলতেছি। আসলে যেমনই হোক লেখা, আমরা তো নিজেরাই চাচ্ছিলাম, এজন্য লেখার সুন্দর হলো কি হলো না তেমন একটা ম্যাটার করে নাই। যদিও আমি অনেক ভালোবেসে এঁকেছি, কিন্তু কিছু কিছু লেটার সুন্দর হয় নাই। ব্যাপার না, নেক্সট টাইম থেকে আরও সুন্দর হবে। আর এই প্রথমে আমরা বাড়ি থেকে দূরে রামাদান মাসটা কাটাবো। আমরা যেহেতু কলেজ ফ্রেন্ড, তাই যখন যেটা মন চায় আমরা করে ফেলি। আসলে একজন আরেকজনকে এতটাই সাপোর্ট করি। এখানে আমরা খারাপ কিছু করতেছি না, যেহেতু একটা রহমতের মাস আসতেছে, তাই জন্য একটু সুন্দর করে সাজগোজ করে রাখতেছি। এটাই কেমন জানি একটা ঈদ গন্ধ পাচ্ছি। ঈদ আসলে শুধু একদিন বললে ভুল হবে, কারণ ঈদে শুধু একদিন হলেও 1 মাস পর্যন্ত এই রেস্টটা থাকে। এখন আমি কিছুটা দিয়েছি এবং আমার ফ্রেন্ড কিছুটা এখানে আটকিয়ে দিয়েছে, এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে বাজারে কোনো জিনিস কেনা থেকে আমার মনে হয় যে আমরা যা পারি তাই দিয়ে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা যায়। এখন আমি একটা ফুলদানি বানাবো, তার জন্য একটা লাচ্ছির খালি বোতলের মধ্যে বালু ঢুকিয়েছি, তার উপর এই গাঁদার 2টা রকম ছিল, 2 রকম সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখছি। এবং বিশ্বাস করেন এত সুন্দর লাগতেছিল, আমরা মাঝে মাঝে ভাবি না কোনো কিছু না থাকলে কিছু করা সম্ভব না। আসলে আমাদের আশেপাশে যা আছে আমরা তাই দিয়ে অনেক কিছু করতে পারি। আর সাথে একটা গোলাপ ছিল, ওইটাও ভাবতেছি এখানেই লাগিয়ে দেব, তাই না হলে আর কোনো জায়গা ছিল না, এই জন্য এই ফুলদানিতে আমি গোলাপটাও দিয়ে দিয়েছি এবং কিছু খাওয়ার আইটেমও কিনেছি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আশা করি আমার যতটুকু পারি আমি সুন্দরভাবে ভিডিওগুলো করার চেষ্টা করি। আর এখানে আমরা অনেকগুলো আইটেমের চকলেট এনেছি, যেহেতু মিষ্টি, এগুলো সবগুলোই মিষ্টি আইটেম, অনেকগুলো এনেছি। আসলে সবগুলো খেতে পারবো কি না জানি না, তারপরও আনলাম। আর এখন আমরা টেবিলটাকে পরিষ্কার করে সাজাবো। এই মিষ্টি আইটেমগুলো সবগুলো আমরা একটা বড় থালায় রেখেছি এবং সুন্দর করে আমি একটা একটা করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। 2টা যেহেতু একই কালার হয়ে যাচ্ছে, তাই একটা কালার পর আরেকটা কালার দিচ্ছি।
দেখতে অনেক বেশি কালারফুল এবং সুন্দর লাগছে। পাশ দিয়ে আমি গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি এবং একটা ফুলও রেখেছি। দেখুন অনেক বেশি সুন্দর লাগতেছে। আর মাহে রমজানে আসলে আমাদের বেশি ফোকাস করা উচিত আমাদের ইবাদতে, নামাজ কালাম মনোযোগ সহকারে পড়ায়। এখানে শুধু যে আমরা ঈদের খুশিতে শপিং করব, এগুলা করব ওগুলা করব, এটা আসলে না। আমাদেরকে এটা তাৎপর্য বুঝতে হবে। সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, সদা সত্য কথা বলা, সবার সাথে সুন্দর এবং মিষ্টি ভাষায় কথা বলা, খারাপ কাজ না করা, সবার সাথে যতটা পারা যায় ফ্রেন্ডলি থাকা, আরও অনেক কিছু আপনারা যা পারেন ওগুলো করতে পারেন। এখানে শুধুমাত্র আপনি কিছু না খেয়ে রোজা রাখলেন, এটা আসলে অতটা সোয়াব আপনাকে দেবে না যতটা আপনাকে দেবে যখন সবগুলো সমন্বয়ে আপনি রোজাটা রাখবেন এবং আপনি হালাল উপার্জনের খাবার খাবেন। দেখবেন আল্লাহ আপনার জীবনটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছে। এখানে আমার ফ্রেন্ড বলতেছে কিছু পাপড়ি ছড়াই দিলে মেবি ভালো লাগবে, তো আমি আর না করলাম না। ও করছে, এগুলো ওর কাছে অনেক ভালো লেগেছে, তাই আমার কাছে আর ভালো লাগুক আর না লাগুক আমি মানা করি নাই। এখন পুরাটা একটা ঝলক আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে ফুল এগুলো আমরা ক্যাম্পাস থেকে নিয়েছি। আসলে মেয়ে মানুষ ফুল দেখলেই ওগুলো ছেঁড়ার জন্য মনটা কেমন কেমন করে। যদিও যতটা সম্ভব আমরা ওইগুলো না ছেড়ার চেষ্টা করি। গাছের পুরো ফুল আসলে গাছেই মানায়। এখানেও আমাকে অনেকগুলো ভিডিও করে দিতেছিল। এটা ছিল রাতের বেলা, দিনের বেলা হলে হয়তো আলো আরও বেশি আসতো। আমরা এই কাপের মধ্যে এগুলা দিয়েছি কারণ আমরা চা তখন খেতাম না, আর মিষ্টিও এনেছি। এই জিনিসটা দেখে এত ভালো লাগছিল যে না কিনে পারলাম না। কি সুন্দর না, একটা প্রজাপতি, ওর ডানা কালারফুল। আসলে আমরা বলতেছি এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখন এতগুলো মিষ্টি আইটেম এনেছি যে সবগুলো তো খাওয়া পসিবল না আসলে। এই জন্য আমরা ভাবতেছি যে শুধুমাত্র মিষ্টিগুলাই খাবো, কারণ এখানে আমরা ফ্রিজে কোথায় রাখবো, ওইগুলো পরে ধীরে সুস্থে খাওয়া যাবে। তাই আমরা মিষ্টিটাই খাবো। 2 আইটেমের মিষ্টি নিয়েছি আর দুটোটাকে 2 পিস করে নিয়েছি, যাতে আমরা 2 রকম টেস্টই অনুভব করতে পারি। এখানে আমি ফুলগুলো আবার সাজাইতেছি। আমার আসলে কোনো কাজ নাই, আমি একবার এক একভাবে এগুলাকে রাখি, আমার দেখতে ভালো লাগে। ওর সাথে আমি কিছু কথা বলতেছিলাম এবং এগুলো আমরা সাজাইতেছি। আসলে আমাদের কোনোভাবে মন মতো হইতেছে না। তারপর প্রথমে আমরা কালো মিষ্টিটা নিয়েছি। এটা আসলে অনেক বেশি মজা ছিল সাদাটার তুলনায়। সাদা বলবো না, ওইটা হচ্ছে একটা ঘিয়া কালার মিষ্টি। যাই হোক, সবগুলো মিষ্টির নাম আমার মনে থাকে না, যে ওটা পাইছি দেখতে ভালো লাগছে নিয়ে আসছি। আমরা একবার ভেবেছিলাম সন্দেশ আনবো, কিন্তু সন্দেশগুলোর থেকে আমার মনে হয়েছে যে এইগুলা বেশি স্বাদ। এবার আমরা কথা বলতেছি মাঝে মধ্যে এরকম আনলে অনেক ভালো হয়। আবার বলতেছি এতগুলো মিষ্টি যে খাইতেছি আবার ওয়েটটা বেড়ে যায়। আসলে আমি একটা টাইমে অনেক বেশি মোটা ছিলাম, তারপর আবার ডায়েট করে অনেক এখন কন্ট্রোলে আছি। আপনারা যদি চান আমি শেয়ার করতে পারি, আমি অনেক মোটা ছিলাম। এই তো এতটুকুই ছিল ব্লগ আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর তারপর আমরা আবার 2টা ললিপপ খাই বলছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।